নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলেই শূন্য হয়ে যাবে ডিএ। অনেক কর্মচারীদের মধ্যে কিন্তু অনেক কিন্তু কোশ্চেন আছে। আজকে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু দূর হয়ে যাবে আমার ভিডিওটা দেখলে। যে আবার কি ডিএ কি শূন্য থেকে শুরু হবে, না যেখান থেকে ডিএ ছিল আবার সেখান থেকে শুরু হবে? সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েছে কেন্দ্রীয় সরকার। অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে মোদী সরকার। এরপর থেকেই মাথাচাড়া দিয়েছে বেশ কিছু প্রশ্ন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন থেকে শুরু করে ডিএ নানান বিষয়ে চর্চা চলেছে। অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, অষ্টম বেতন কমিশন চালু হলে কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা শূন্য হয়ে যাবে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে 53% হারে ডিএ পাচ্ছেন। জল্পনা কল্পনায় শোনা যাচ্ছে নয়া বেতন কমিশন কার্যকর হলে তাদের সেই মহার্ঘ ভাতা শূন্য হয়ে যেতে পারে। কারণ পঞ্চম বেতন কমিশনের অন্যতম সুপারিশ ছিল কর্মীদের ডিএ 50%-এর অধিক হয়ে গেলে তা নিজে থেকে মূল বেতন কিংবা মূল পেনশনের সঙ্গে যুক্ত হয়ে যায়। বেতন কাঠামোর সরলীকরণের জন্য এই সুপারিশ করা হয়েছিল। সো কোশ্চেন তো থাকবেই, স্বাভাবিক ব্যাপার। এরপর ষষ্ঠ বেতন কমিশন এবং সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছে, তবে ওই দুই পে কমিশনে এমন কোনো সুপারিশ করা হয়নি। বরং নয়া বেতন কমিশনের সুপারিশ অনুসারে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে বেতন নির্ধারিত হয়। এর মধ্যে ডিএ অন্তর্ভুক্ত নয়। এক কথায় বর্তমান বেতন কমিশনে এমন কোনো সুপারিশ নেই যেখানে বলা হয়েছে কর্মচারীদের ডিএ বা ডিআর 50%-এর অধিক হয়ে গেলে তা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। উল্লেখ্য, 2016 সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল। এরপর দেখতে দেখতে কেটে গেছে 9টা বছর। আগামী বছর চলতি পে কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তার আগেই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ পাচ্ছেন। তাদের 53% হারে ডিএ দিচ্ছে সরকার। এখন সাধারণত বছরে দুবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়। মনে করা হচ্ছে আগামী মার্চ মাসে হয়তো ফের এক দফায় ডিএ বৃদ্ধি করা হতে পারে। এই নিয়েও যদিও কেন্দ্রের তরফ থেকে এখনো কোনো ঘোষণা করা হয়নি, তবে অষ্টম বেতন কমিশন হলে ডিএ কিন্তু শূন্য হবে না, এটা কোথাও লেখা নেই। তখন করা হয়ে গেছিল সরলীকরণের জন্য, সেটা অনেক আগেকার কথা। বাট দিন পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, ওই জন্য শূন্য থেকে হবে না। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখন ভিডিওগুলো দিই অবশ্যই সেই ভিডিওগুলো যেন চটজলদি আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। এটাই হলো ডিএ মামলাকারীদের ডেডলাইন এবং সুপ্রিম কোর্টের ডেডলাইন। যতদিন না রাজ্য সরকারি কর্মচারীরা এক হতে পারছে ততদিন সম্ভব নয়, সুপ্রিম কোর্টে উঠবে না। আগের দিন একটা নিউজে বলেছিলাম না, রাজ্য সরকারকে বাঁচানোর জন্য এই সুপ্রিম কোর্ট হয়তো এটা করছে, এরকম একটা নিউজ আমি দিয়েছিলাম। কিছুটা তো রাজনৈতিক অবশ্যই আছে। সবগুলোর বিচার হচ্ছে, এটা কেন বিচার হচ্ছে না? জিনিসটা ভাবতে হবে। ইচ্ছে করেই তো লাস্টের দিকে রাখা হচ্ছে। মনে হয় না 2025 সালেও কিছু আসবে। সরকার যা দেবে সেটাই। আদারওয়াইজ সরকারি কর্মচারীদের এক করতে হবে, তারপরেই